আর আজকে আমাদের এই ছবির প্রযোজক নায়ক মুন্না খানের জন্মদিন। ওকে দোয়া করি আল্লাহ ওকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আল্লাহ ওর ব্যবসা বাণিজ্য শিল্প সংস্কৃতিতে ওর যে ইনভলভমেন্ট, ও যে মন থেকে শিল্পকে ভালোবাসে, এটা যাতে সবসময় জারি থাকুক এবং উনি এটা যাতে আপনারাও যেভাবে পারবেন তাকে অবশ্যই সাহায্য করবেন। কারণ মিডিয়ার সাহায্য অত্যন্ত দরকার। যে নিউ কামারের ওটা সেকেন্ড ছবি, তো আশা করি এই ছবি সম্পর্কে আপনারা সবাই জানেন। এই ছবি একটা পরিপূর্ণ কমার্শিয়াল ছবি। তো বিষয় হচ্ছে যে এই ছবি একটা পরিপূর্ণ কমার্শিয়াল ছবি তৈরি করা হয়েছে। এখানে বদিউল আলম খোকন আপনারা জানেন যে মূলধারার ছবি, সে একটা অপরিহার্য পরিচালক। এই ছবি গোটা টিমটাই রাষ্ট্রীয় ভূষিত হয়েছে। এই ছবির ক্যামেরাম্যান মজনু, বন্ধু মানুষ, তারপর আমাদের শ্রদ্ধেয় ডিরেক্টর, প্রডিউসার, আর্টিস্ট, তারপর আর্টিস্ট অ্যাসোসিয়েশনসের AGS যিনি এখন দায়িত্ব পালন করছেন, GS-এর আমাদের শ্রদ্ধেয় আরমান ভাই আছেন ছবিতে, স্টিলে আইয়ুব আছেন এবং এই ছবিতে মেকআপম্যান অনেকগুলো আছেন। তো প্রত্যেকেই খুবই প্রথম শ্রেণীর মেকআপম্যান বলা যায়। এবং এই ছবির যে আর্টিস্টগুলো আছেন, প্রত্যেকটা আর্টিস্ট খুবই আপনারা সবাই চেনেন। ববি আছেন এবং আরও অনেকেই আছেন। তো সব মিলিয়ে এটা পরিপূর্ণ একটা কমার্শিয়াল ছবি এবং ওকে সাধুবাদ জানাইতেই হয় যে এই একটা পরিপূর্ণ কমার্শিয়াল ছবি বানাতে যতটুকু একটা ডাইরেক্টরের একটা পোর্ট্রে ফুলফিল করতে যা লাগে, এই ছেলে কোনো কম্প্রোমাইজ করে নাই। এই ছেলেকে এটাকে আমি বাহবা দিব। একটা নতুন ছেলে হয়ে প্রথম ছবি আমি করেছিলাম ডার্ক ওয়ার্ল্ড, ওটা পরিচালনা করেছিল ছোটো ভাই মুস্তাফিজুর রহমান মানিক। সেটাও আপনারা দেখেছেন। ও চেষ্টা করেছে ভালো এফেক্ট রাখার। একজন নতুন প্রযোজক, নতুন নায়ক হিসাবে ওর যথেষ্ট চেষ্টা করেছে। এবং এই ছবি আপনারা হয়তোবা টিজার দেখে আপনারা বলছেন ভালো হয়েছে, জিজ্ঞেস করলে তো সবাই বলে ভালো হয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি এটা আদতেই ভালো হওয়ার কথা। এই ছবি একটা ফুললি কমার্শিয়াল ছবি। এবং আমি এই ছবির এবং আমার ক্যারেক্টারটা বদিউল আলম খোকন সম্পর্কে দু লাইনে বলি। বদিউল আলম খোকন এ পর্যন্ত যতগুলো ছবি করেছে, একটি ছবি বাদ দিয়ে সবগুলো ছবিতে আমি অভিনয় করেছি। তো কাজে হচ্ছে যে আমার আজকে আমি মিশা সওদাগর হয়ে ওঠার পেছনেও এই যে টিমটা আছে, এই গোটা টিম, শ্রদ্ধেয় আরমান ভাই, শ্রদ্ধেয় মজনু, আমার বন্ধু বদিউল আলম খোকন, স্টিলের আইয়ুব, এরা সবাই, মেকআপের বাবু, জামাল, আবার এই ছবিতে মেকআপ অ্যাসোসিয়েশনের সিনিয়র আমার সবচেয়ে শামসু ভাই, আমার বন্ধু, ভাই মানুষ, শামীম, সবাই মেকআপম্যান, 4-5টা মেকআপ ইনশাআল্লাহ। তো সব মিলে একটাই কথা বলা যায় যে এটা একটা পরিপূর্ণ কমার্শিয়াল ছবি। আপনারা এই ছবির পাশে থাকবেন এবং এই ছবির আমি সুপার সাকসেস কামনা করি, যাতে অন্তত এরকম নতুন আর্টিস্ট এবং প্রযোজক আসুক এবং ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল ছবি তৈরি করুক, যেটাতে হলে রিলিজ হোক এবং তারাও তাদের ব্যবসা যাতে সফল হয় এবং তারাও যাতে মানি ব্যাক, তারা যাতে টাকাটা ফেরত পায়, যাতে আবার পরবর্তীতে তারা আবার আরেকবার ছবি তৈরি করে। এবং আপনারা সবাই দেখবেন এরকম গ্যাদারিং হবে, হলে মানুষ যাবে, হল বাড়বে, এই আশা করি আমি আজকের মতো আমার বক্তব্য শেষ করি। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ডিনার মনে হয় রেডি, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকটা ছবি বানাতে গেলে কোনো না কোনো ছবি ফলো করতে হয়। আমরা যখন বই পড়তাম তখন কোনো নোট ফলো করতাম, বড় ভাইয়ের ভালো যারা রেজাল্ট করছে তাদেরটা ফলো করতাম।